তাহলে ভিডিও বানাইতে খুব ইচ্ছা করে লইয়াও দেখো আমার টমেটোর ফুল একবারে আঙ্গুরের জুপরার লাহান ইয়া ধরছে মানে একলগে বহুত ফুল মানে সেটা কোন টমেটো খাইয়া বেশি ফেলাইছিলাম মনে নাই সব রকমের টমেটো খাইয়া তো বেশি ফেলাই ও থাকি উঠে ফেলা আর কি এটা গ্রিন হাউসও আমি ফেলাইছিলাম এটা ছিল একটা ড্রামর উপরে গাছটা তখন দেখি এত বড় হয়েছে সালে ঠেস খাই লইছে বাদে টেন্যাস চাইয়া নামাইছি নামাইয়া এই যে এখানে রাখলাম এখন মাশাল্লাহ এই যে ফুল আসছে ইনশাআল্লাহ টমেটো খাওয়া যাবে আশা করি আর ওই যে আমার শশা গাছগুলাতে শুধু ছিল মেয়ে ফুল এখন মাশাল্লাহ ওই একটা নতুন শশা গাছে ওই আসছে মানে ছেলে ফুল আসছে এই যে দেখা যায় না কেন জুম করলে আরও দেখা যায় না এখন আমি গ্রিন হাউস আসলে ওই সিটিং রুমের জানালা থেকে ভিডিওটা করতেছি আমার গ্রিন হাউসের আর কি এখন ওই যে নেট দিয়ে দিছি ইঁদুর মাশাল্লাহ এখন ঢুকে না মনে হয় আর কোনো মানে দেখতেছি না যে ইঁদুর ঢুকছে যাক এই লাউ গাছে শুধু ছেলে ফুলই আসতেছে এখনও মেয়ে ফুলের দেখা নাই যাক আসবে অবশ্যই ওয়েট করতে হবে মনে হয় লাউটা হয়তো একটু লেটই আমাকে খাইতে হবে কারণ এটা আগস্ট চলতেছে আগস্টের আজকে মনে হয় 5 তারিখ আর ক্যাপসিকাম মাশাল্লাহ ধরে ফেলছে ইয়েলো ক্যাপসিকামটা মোটামুটি ভালোই ধরে ফেলছেন বড় এই যে দেখেন ইয়েলো ক্যাপসিকাম এটা ধরে ফেলছে গ্রিন হাউসে গেলে ওই যে দেখা যাচ্ছে জানি না আপনারা বুঝতে পারছেন কি না গ্রিন হাউসে যেয়ে আরেকটা ভিডিও বানাতে হবে এটা উইন্ডো থেকে বানাচ্ছি এই যে নেট দিয়ে দিয়েছি মাচার মতো করে দিছি উপরে এটা আগের গ্রিন হাউস ছিল সেখানেই আমি গাছ লাগাচ্ছি আর কি বড় বড় পট কিনে টমেটো গাছ মাশাল্লাহ অনেক আছে ঘরেও আছে ঘরে 5-6টা টমেটো ধরে ফেলছে ফানি লাগে দেখে আর কি ঘরের মধ্যে টমেটো গাছ ঘরেরটাতে আগে ধরছে কারণ ঘরের গাছ তো তাড়াতাড়ি উঠে বড় হয় আর ওই বাইরে তো একটু লেটে উঠে ঠান্ডার কারণে আর ওই যে রানা বিনস টমেটো আর রানা বিনস একই পটে মানে সুন্দর করে দিয়েছিলাম উঠছে মাশাল্লাহ আর লাউ গাছ চায়েতে 2G ডাল দিয়েছে লাউয়ে 2G ডাল দিয়েছে জানি না চায়েতের এখনও কোনো লক্ষণ দেখি না ফুল টুল দেখা যাচ্ছে না কলি টুলি দেখা যাচ্ছে না কিন্তু লাউ মাশাল্লাহ আসলে চ্যাম্পিয়ন হচ্ছে লাউ সবসময় খুব দ্রুত বাড়ে আর গাছ মানে লাউ পাতা তো খাওয়া যায় অবশ্য চায়েতের পাতাও আমি খাওয়া যায় এটা চাল কুমড়া মানে মিষ্টি কুমড়ার পাতা বা চাল কুমড়ার পাতার মতোই আর কি আর এই শশা গাছগুলো দেখেন লাউ গাছের মতোই অনেক বড় হচ্ছে মাশাল্লাহ তার খাঁচা দিয়ে দিয়েছি নিজস্ব ওইটাতে পাইতেছে আর ধনে পাতাও মাশাল্লাহ এই যে অনেকগুলো ধনে পাতা উঠছে আসলে অনেক বছর ধনে পাতা খাই না আমার গার্ডেনের ফলানো তো এখন এই বছর মনে হলো হ্যাঁ পটে কেন লাগাই না পটে লাগালেই তো খেতে পারবো তাই লাগালাম অবশ্য ইঁদুর এসে অনেক পট থেকে মাটি মানে উল্টা পাল্টা করে গাছের 13টা বাজাইছে আর এখন অবশ্য মাশাল্লাহ ইঁদুর আসতেছে না এই যে দেখেন নেট দিয়ে দরজা বানাই দিছি এখানে চারদিকে তো আর ওয়াল আমার জালানা এইসব আর উপরে চাল শুধু এক সাইড ছিল খোলা ওইখানে যে ডেকোরেশন ছিল ওরা মানে কাঠ দিয়ে ডেকোরেশন করছিল তা আমি ওই সব জায়গাতেই মানে নেট দিয়ে দিয়েছি ওয়ালের মতো করে নেট দিয়েছি আবার ওই দরজা করে দিয়েছি সহজেই আমি ঢুকতে পারি আবার ইট দিয়ে চাপ দিয়ে রাখছি যাতে ইঁদুর সহজে ঢুকতে না পারে আসার সময় আর কি যেটা বন্ধ করে আসি বাতাসও ঢুকবে আসতে পারবে আর এদিকে করবে আবার শীতের দিনে ওই যে পলিথিনগুলা করে দিয়ে দিব যতটা সম্ভব আর কি তাহলে ঠান্ডাটাও ঢুকলো না শীতের সময় আর এখন তো বাতাস ঢোকার দরকার আছে আসা দরকার আছে তো যতটা সম্ভব খোলা রেখেছি আবার আমার সিটিং রুমেও বাতাস আসতে হবে ঠান্ডা পড়ে যাচ্ছে আসলে তারপর সকালবেলা বেশ ঠান্ডা পড়ে রাত্রেও হয়তো ঠান্ডা পড়ে আর মানে বিকাল হলে গরম থাকে এই মাসের পরেই তো ঠান্ডা পুরা পড়ে যাবে আমাদের এইসব দেশে গাছ উঠতেই ঠান্ডা পড়ে যায় ফল মানে অনেক কষ্ট করে আমরা আসলে ভেজিটেবল খেতে হয়
তবুও হয়তো ওই তো টমেটো ইনশাল্লাহ খেতে পারবো কিছু। শশা ওই যে এতদিন উম, ছেলে ফুল ছিল না দেখে শুধু মেয়ে ফুল আসতো ওইটাই খেয়ে ফেলতাম কারণ নষ্ট করার চেয়ে খাওয়াই ভালো। সুন্দর গন্ধ করে ছোট্ট শশাগুলা খাইতে ভালো লাগে, খারাপ না। এই দেখেন আমার ছোট শশা, ওই যে দেখেছেন, মেয়ে ফুল আর কি। যাক দেখা যাক এখন শশা হয় কি না। ওই ছেলে ফুলটা থেকে আমি নিজে পরাগায়ন করার চেষ্টা করছি, এটা খুব ডিফিকাল্ট লাগে। তো বিয়ে যদি করে এটাই ভালো হবে, মানে বিয়ে করতে পারবে তার প্রপারলি। এখন এই হচ্ছে আমার গার্ডেনের অবস্থা আর কি, গ্রিন হাউসের। মাশাল্লাহ, এই ছেলে ফুলের অভাব নেই, মেয়ে ফুলও ইনশাল্লাহ চলে আসবে। লাউ খাবো আপনারা দোয়ায়। লাউ গাছে প্রচুর ছেলে ফুল হচ্ছে। 2G আছে, জানি না 2Gতে কখন মেয়ে ফুল আসবে। 3G এখনও মনে হয়নি, 3G হতে আর একটু সময় লাগবে, কারণ প্রত্যেকটা আমি আসলে চিমটি খামচি দেই না। চিমটি খামচি দেওয়ার কোনো প্রয়োজন আছে আমার মনে হয় না, কারণ চিমটি খামটি ছাড়াই আমি লাউ খেয়েছি। আমি প্রত্যেক বছরই তো মাসাল্লাহ লাউ খাই বলতে গেলে। তো মানে 1Gর একটা নির্দিষ্ট বয়স থাকে, ওইটা বয়স মানে চলে যাওয়ার পর, বয়স শেষ হওয়ার পরে 2G অটোমেটিকলি আসে। তারপরে মানে 1G স্টপ করে দেয়, মানে বাড়া আর কি। তারপর 2G বাড়ে, তারপর 2Gরও হয়তো একটা নির্দিষ্ট বয়স আছে, তারপর 3G চলে আসে। 3G এসে 3Gতে নর্মালি আপনার ছেলে ফুলি বের হয় বেশিরভাগ, সরি মেয়ে ফুলি বের হয় বেশিরভাগ। আর 4G আমাদের এই দেশে মনে হয় না। 4G হওয়ার আগেই ঠান্ডায় গাছ শেষ হয়ে যায়। তো আমার গ্রিন হাউসের কারণে হয়তো এক্সট্রা 1 মাস আমি রাখতে পারবো গাছগুলোকে ধরে। দেখা যাক। গাছ মোটামুটি মনে হয় চালে বাইতেছে 5টা কি 6টা, আর বাকিগুলা তো লিলিপুট। এই যে দেখেন লিলিপুট গাছ কতগুলো, লাউ লিলিপুট। এইগুলো কবে যে বড় হবে, বড় হইতে হইতে আর লাউ খাওয়া লাগবে না। যাক পাতা খাচ্ছি, এটাই ভালো। চায় তো মাশাল্লাহ, ওই দেখেন 2টা আগা চলে আসতেছে, এই যে লাউ গাছের সাথে কম্পিটিশন করে ওরাও আগা দেখাচ্ছে। চায়তে 2G দেখতেছি অনেক হইতেছে, আর গোড়ায় গোড়ায় কী জানি আসতেছে জানি না, ওগুলা ডাল আসবে না ফলই আসবে। যাই হয়ে হোক, শুক্রিয়া। আর তবে চায়েতেটা নাকি ওই রুটটা থেকে যায়, মানে আলুর মতো নিচে থেকে যায়। এবার মাশাল্লাহ মিষ্টি আলু লাগাইছি টপের মাঝে, তো শাক তো খেতে পারবো মাশাল্লাহ। তো এভাবে গার্ডেনিং করুন, আপনাদের ভালো থাকুন। বেশি লম্বা করতে ভালো লাগতেছে না, একটু ছোটো ভিডিও থাকুক, আবার ভিডিও করব। ভালো থাকেন, আমার গার্ডেনের জন্য দোয়া করবেন। এই যে দেখেন উইন্ডো খুলেই গ্রিন হাউস, এখান থেকে অনেক সময় পানি স্প্রে করি বেশি গরম থাকলে গাছকে। তারপর ওই দেখেন আরও লাউ গাছ চিপায় চাপায় কত লাউ গাছ লাগাইছি, কিন্তু এগুলা বাড়তেছে খুব স্লোলি। ছোট ছোট গাছ কিছু কিনছিলাম, আর যেটা আগে কিনছিলাম প্রথমে ওইগুলো আর কি চালে উঠছে। যেগুলো শেষে কিনছি এগুলো তো লিলিপুটের মতো অবস্থা, অনেক কতগুলো আবার মইরা গেছে। ওই ইসের ফুল আসছে, কী বলে এটা, প্রজেক্টের, বাট এগুলা কিনে কোনো লাভ হয় নাই। ফুল এসেও কোনো কাজ হইতেছে না, মানে ফল টল ধরতেছে না, মেয়ে ফুল দেখতেছি না, এই আর কি। এই যে মাথাটা আর একটু দেখে ফেলেন। শয়তানের এজেন্টের ওই বিল্ডার এসে আমার চাল ভেঙে দিছে, এগুলোর নামে রিপোর্টও দিলাম না। দেখি রিপোর্ট দিব, বলবো আমার চাল ঠিক করে দিয়ে যা। এজেন্টে তো লাত্তি দিতে চাচ্ছি, ওরা থাকুক এই ঘরে, এটাই চাই না। নতুন কাউকে মানে আমি ডাইরেক্ট ঘরটা ম্যানেজ করতে চাই। ওদের স্ক্যামে আমি বিরক্ত হয়ে গেছি। তাছাড়া এজেন্ট না থাকলে মালিক বেশি ভাড়া পাবে, মালিকের জন্য লাভ, আমার জন্যও লাভ। এজেন্ট আমাকে এক্সট্রা ঝামেলা দিল না।
ডাইরেক্ট যা কিছু মানে মেনে ইয়ে করার মালিকের সাথেই করলাম, বা মালিকের কোম্পানির সাথে করলাম। মালিকের নিজস্ব কোম্পানি আছে, আমারও কোম্পানি আছে। ওই চালে প্রথমে লাগে লাইকা ধাক্কা খাইয়া পরে মাটিতে পড়ে। চাল ওরা চাচ্ছে আরও উপরে যাইতে, কিন্তু উপরে তো আর যেতে পারবে না, ধাক্কা খেয়ে নিচে নেমে আসে সব চালগুলোই এইভাবে, তারপরে অন্যদিকে বায় আর কি। খুব সুন্দর লাগে। লাউ তো খুব দ্রুতই বাড়ে গাছ, এটা তো সবাই জানেন, এই জন্যই সুন্দর লাগে। লাউ ধরলেও সেটা খুব তাড়াতাড়ি খাওয়ার উপযুক্ত হয়ে যায়। তবে আমি সবসময় লাউকে পাকাই ফেলি, মানে মিষ্টি কুমড়ার মতো করে খাই। চামড়াটা শক্ত থাকে, ভিতরটা তো নরম, আর বিচিগুলো রাখি। ওটা আমার অভ্যেস এখন আর কি। আগে খেয়ে ফেলতাম, এক বান্ধবী বলতো যে নিয়ে আস একসাথে রান্না করে খাই, এইভাবে আর কি। এখন আমি পাকাই। কোনো বান্ধবী টান্ধবী আমার নাই, বান্ধবী দিয়ে কী হবে? ওদেরকে মিসইউজ করে লোকাল সরকারে আরও আপনার লাইফটাকে কমপ্লিকেটেড করবে, আপনার ফ্যামিলিকে ভেঙে ফেলবে। সো বান্ধবী না থাকাই ভালো। তোমার ফ্যামিলিই তোমার সব কিছু, তোমার ওই বান্ধবীর দরকার কি? ফ্যামিলিকেই বান্ধবী বানাও। মানুষ এই যে দেশেও আপনার মানে এটা কি বলে গসিপ, মানে মানুষের সমালোচনা করতে করতে জিনিস যেটা সত্যি না ওইটাকেই সত্যি করে ফেলে, কমপ্লিকেটেড করে ফেলে, মানুষের লাইফ সংসার ভেঙে দেয়। এই জন্য ফ্রেন্ডশিপ কারোর সাথে করা ঠিক না। ফ্রেন্ডশিপ কার সাথে করবেন? আল্লাহর সাথে, আর আপনার নিজের ক্লোজ ফ্যামিলির সাথে, মা বাবা ভাই বোন এরাই মানে ফ্রেন্ড, এরাই সব কিছু হওয়া উচিত। এই স্কুল কলেজে তো শিখাবেই ফ্রেন্ড বানাও, মানে তোমাকে ধ্বংস করা সহজ যাতে হয়, তোমার ফ্যামিলি ধ্বংস করা সহজ যাতে হয়। ফ্রেন্ড আবার কি জিনিস? যাক, ভালো থাকেন। আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। গ্রিন হাউসে যে ভিডিও তো বানাইছি, আপনারা দেখে নিতে পারবেন আরও আমার অন্য ভিডিও থেকে। ভালো থাকুন, খুদা হাফেজ, বাই বাই।